অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের তরফে যে প্রত্যাঘাত আসবে সে বিষয়ে নিশ্চিত ছিল ভারতীয় সেনা। আর তাই নির্দিষ্ট সময় মতোই একেবারে নিয়ন্ত্রণ রেখা থেকে শুরু করে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এমন জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি জোর দেওয়া হয়। জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান, মূলত উত্তর ও পশ্চিমের এই রাজ্যগুলির সঙ্গেই রয়েছে ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত। আর এই 3 জেলায় সীমান্তগুলিকে টার্গেট করে পাক সেনা। মিসাইল এবং ড্রোন নিয়ে বুধবার রাতে ভারতের প্রায় 15টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। কিন্তু ভারতের হাতে থাকা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি পাক হামলায় প্রতিহত করতে সক্ষম হয়। রাশিয়া থেকে আমদানি করা এই অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার পোশাকি নাম সুদর্শন চক্র। ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পাকিস্তানের সবকটি মিসাইল এবং ড্রোন হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলেই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। লাহোরে পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। এছাড়াও রাওয়ালপিন্ডিতে পাক আর্মির হেডকোয়ার্টারেও হামলা করা হয়। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন পাক আর্মির এই হেডকোয়ার্টারে হামলার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলুন এবারে শুনে নি এই পুরো বিষয়টা নিয়ে কি জানিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। মন্ত্রক যেটা বিবৃতি দিয়ে জানিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এক এক করে সেটা আমাদের দেখে নেওয়ার দরকার রয়েছে এবং পয়েন্ট ওয়াইজ সেগুলো বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আর এটা ব্রেকিং, এটা মানে এটা এই আমাদের প্রথম আজ তাক বাংলায় কিন্তু এইটা দেখানো হচ্ছে। আপনারা এই লেটারটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে। একদমই, এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে, ইংরেজিতে দেওয়া রয়েছে, তার তর্জমাও আমরা এখানে করে রেখেছি। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ডিউরিং দ্য প্রেস ব্রিফিং অন অপারেশন সিন্দুর অন 7th May 2025, India had called its response as focused, measured and non-escalatory। তো সেখানে বলা রয়েছে যে ভারত কি করেছে অপারেশন সিন্দুর সম্পর্কে, তার দেখুন আমরা এখানে বাংলাতেও তার উল্লেখ করে দিয়েছি। তারপরে এই ফার্স্ট লাইন যেটা লিখেছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হ্যাজ কল্ড ইটস রেসপন্স অ্যাজ ফোকাসড, মেজার্ড এন্ড নন এসকালেটরি। এটার মানে হচ্ছে যে আমরা শুধু জঙ্গি সংগঠন, যেখানে জঙ্গির আতুর ঘরগুলোই শুধু টার্গেট করেছিলাম, জঙ্গিরা শুধু ভারতকে না পুরো বিশ্বে আতঙ্ক ছড়ায়। এবং এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে, বড় ব্রেকিং, ভারত এই মুহূর্তে করাচিতে অ্যাটাক শুরু করেছে। অ্যাটাক করতে যাচ্ছে ভারত করাচির উদ্দেশ্যে এবং যেটা জানতে পারা যাচ্ছে, এবং করাচিতে অ্যাটাক করতে যাচ্ছে ভারত। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং, কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে লাহোরে পর যে ব্লাস্ট, 12টা জায়গায় যে ব্লাস্ট করা হয়েছে, তার সঙ্গে এই মুহূর্তের যে আপডেট দীপ্তাংশুদা, করাচিতে অ্যাটাক করছে ইন্ডিয়ান আর্মি। এক্ষুনি বললাম আজ সকালবেলা ভোর রাত্রিরে এবং যখন 8টা-9টার পর করাচিতেও ড্রোন হারপের দ্বারা আমরা অ্যাটাক করেছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে S-400 যেটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে পাকিস্তানের এই মিস অ্যাডভেঞ্চার ভারতের বিভিন্ন, এই চিঠিতে আমরা পুরোটা পড়লাম না, এই চিঠিতে লেখা আছে ভারতের কোন কোন জায়গায় কাল রাতের অন্ধকারে পাকিস্তানের এয়ার সাপোর্ট দিয়ে অথবা ড্রোন মিসাইল দিয়ে কয়েকটা জায়গা অ্যাটাক করার চেষ্টা করেছিল। একদমই, এবং এটা বলা হচ্ছে দেখুন ভারত নে পহলি বার S-400 ইস্তেমাল কিয়া, তার মানে হচ্ছে ভারত এই প্রথম S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা ব্যবহার করেছে, যেটা রাশিয়ান মেড। এবং সেই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, এই যে মিসাইল যেটা উড়ে আসবে সেই মিসাইলটিকে আকাশ পথেই ডিস্ট্রয় করা হবে, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। দীপ্তাংশুদা, S-400 36টা টার্গেট, 36 টার্গেট একসঙ্গে কন্ট্রোল করতে পারে। তো কাল রাত্রিতে বিভিন্ন নর্থ ইন্ডিয়া এবং রাজস্থানে বিভিন্ন ছোট ছোট শহর, যেটা পাকিস্তান ভেবেছিল যে ড্রোনের দ্বারা এইটা কিছু করতে পারবে, অ্যাটাক করতে পারবে, বিস্ফোট করতে পারবে,
কিন্তু আমাদের S-400 সিস্টেম এটাকে কমপ্লিটলি বিফল করে দিয়েছে। সমস্ত ড্রোন যেগুলো পাকিস্তানের চীনে মেড ড্রোন, আর টার্কি যে তুরস্ক নতুন বন্ধু, এই PB-2 বায়াতকার এই যে ড্রোনগুলো পাঠিয়েছিল, এটাকে রাত্রিরে থ্রু S-400 সিস্টেম বিফল করেছে, ডিস্ট্রয় করে দিয়েছে। যে জঙ্গি সংগঠন যেগুলো ছিল সেইখানে আমরা অলরেডি একটা we have given you that আমরা we are aware যে এইখানে এই সারগোদা মিলিটারি বেসে there is again a missile regiment এখানে বাবর missile escape in Sargoda is a বড় মিলিটারি বেস যেখানে ওদের একটা কমপ্লিট ডিভিশন ইজ देयर এবং এই এরিয়াগুলো, এই সমস্ত এরিয়াগুলো মানে আমি পাকিস্তানের যারা দেখছেন বা পাকিস্তানের যারা বলেন না, অনেক সময় পাকিস্তানের রেলমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে আমরা আমাদের ওই বাবর, শাহিন, ঘড়ি এসব সাজিয়ে মডেল রাখার জন্য রাখিনি। আপনাদের জানিয়ে রাখি, আজ তাক বাংলা স্টুডিওয় যদি আমরা এই ইনফরমেশন দিতে পারি তাহলে ইন্ডিয়ান আর্মির কাছে স্ট্র্যাটেজিকগতভাবে কি ইনফরমেশন আছে এবং টার্গেটও সেট করা আছে এবং কি টার্গেট সেট করা আছে, ওরা কি প্ল্যান করছে, কিভাবে এগোবে। আমাদের যেমন এয়ারফোর্স বেসগুলো রাত্রিরে ট্রাই করে বিফল হয়ে গেছে, কারণ আপনারা খেলনা ইউজ করছেন HQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম, চাইনিজ এয়ার সিস্টেম, আপনাদের এই সব এরিয়ায় কিন্তু ওই যে বিত্তাংশুদা চীনের তো ব্যবসাটা এবারে ধসে গেল পুরোপুরি। পাকিস্তান তো নাকটা, আমরা কিছু করলাম না, পাকিস্তান শি জিনপিং এর মানে ওনার নাকটা ধরে মাটির সঙ্গে ঘষে দিলেন যে তোরা যারা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স বলিস, যে ভারতকে নিয়ে মজা করিস, ভারত কি করলো এবং কি দেখালো পুরো বিশ্ব এই 25 মিনিট ভারতকে কিন্তু দেখলো একদমই। এবং যে নাক কাটাটা আমেরিকার গিয়েছিল F-16 এর সময়, মনে করে দেখুন, MiG-21 বাইসন দিয়ে অভিনন্দন বর্তমান ডিস্ট্রয় করে দিয়েছিল। এই সেই নাক কাটা এবার কিন্তু এই HQ-9 এর জন্য হলো চীনের। এবং তার JF-17 যে ফাইটার তারা ওড়াচ্ছে। আমাদের কাছে কারেক্ট নিউজ আমরা হয়তো বলতে পারবো না, আমাদের গণমাধ্যম থেকে আমরা এই নিউজটা পেয়েছি, তবে আমাদের কাছে একটা খবর JF-17ও কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম যারা অমৃতসরের দিকে আসার চেষ্টা করেছে। আমি আবার বলছি, এই খবরটার মধ্যে উই আর নট অ্যাওয়্যার। আজ তাক বাংলা থেকে যেহেতু আমি দাঁড়িয়ে বলছি, এটা আমার রেসপন্সিবিলিটি, ওদের নয়, তবুও আমি বলছি যে আমার কাছে যে খবর, ওরা চেষ্টা করেছিল কিন্তু আমাদের আগেন S-400 সিস্টেম ওটাকে 3 টুকরো করে ফেলে দেওয়া হয়েছে একদমই। এবং যদিও আমরা ওই পাকিস্তানের মন্ত্রীর মতো, প্রতিরক্ষা মন্ত্রীর মতো সোশ্যাল মিডিয়ায় দেখে নিন, এটা বলছি না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন এবারে, আমরা যেহেতু মূল ভূখণ্ডের কথা বলছি, মেনল্যান্ড পাকিস্তানের কথা বলছি, সবার আগে মানে যেটা সবথেকে বেশি নজরে থাকে ইসলামাবাদ। ইসলামাবাদের কি হবে এরপর? দেখুন, ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডি হচ্ছে ভারত এই মুনিরের হৃৎপিণ্ড, প্রাণভোমরা GHQ গ্রুপ হেডকোয়ার্টার, আমাদের আর্মি হেডকোয়ার্টার মতন। এই মুনিরকে পাওয়া যাচ্ছে না, বাংকারে ঢুকে বসে আছে, না মুখ দেখাতে পারছে না, সময় বলবে। রাত্রির অন্ধকারে ওরা অনেক সময় চেষ্টা করেছে কালকে আমাদের এয়ারফোর্স বেস এবং অন্যান্য স্ট্র্যাটেজিক বেস অ্যাটাক করার জন্য, বাট আনফরচুনেটলি পাকিস্তান হ্যাজ ফেলড। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।